একটু হোল্ড করুন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول صدق الله العظيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আপনি কি দেখেননি আপনার প্রভু বস্তিওয়ালাদের সাথে কি রূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের চক্রান্ত নস্যাৎ করে দেননি? তিনি তাদের উপরে প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি, যারা তাদের উপরে নিক্ষেপ করেছিল মেটেল পাথরের কঙ্কর। অতঃপর তিনি তাদের করে দেন ভক্ষিত তৃণসদৃশ। In the name of Allah, the most gracious, the most merciful. Have you not considered, O Muhammad, how your Lord dealt with the companions of the elephant? Did he not make their plan into misguidance? And he sent against them birds in flocks, striking them with stones of hard clay. And he made them like eaten straw. Ameen. Assalamu alaikum. সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ শাখার সম্মানিত সভাপতি কর্নেল মোহাম্মদ শামসুল আলম পিএসসি, সেই সাথে আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি।
আজকের এই ক্রীড়া আয়োজনের প্রধান অতিথিকে অনুরোধ করছি আজকের আয়োজনের উদ্বোধনী ঘোষণা করার জন্য। ক্রীড়া প্রতিযোগিতা 2025 শুভ উদ্বোধনী ঘোষণা করছি। ধন্যবাদ। আছে আকাশ যেন রঙে রঙে ভরে গেছে। আহা কি আনন্দ, এই রঙে রঙে ভরে গেছে পুরো আকাশ। শপথ করছি যে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা 2025-এর ধন্যবাদ। আমরা দেখতে পাচ্ছি আমাদের আজকের আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথির হাত ধরে মশাল প্রজ্বলন করছে সাউথ পয়েন্টের শিক্ষার্থী। আই দুরন্ত, আইরে আমার কাঁচা, আইরে সবুজ, আইরে অবুজ, আধ মরাদের ঘা মেরে তুই বাঁচা। এটি শুধু একটি মশাল নয়, এটি আমাদের শক্তি, সাহস এবং ঐক্যের বার্তা বহন করে। এটি একটি আলোর দিশারি, অন্ধকারকে আলোকিত করে, আমাদের পথ দেখায়। এটি আমাদের আশা, আমাদের সংকল্প এবং একই সঙ্গে এগিয়ে যাওয়ার অঙ্গীকার। আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রিয় শিক্ষার্থী মশাল হাতে মাঠ ত্যাগ করেছে। মাননীয় প্রধান অতিথি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ মার্চ পাস্টের জন্য আপনার অনুমতি প্রার্থী স্যার। শুরুতেই পদ্মা হাউসের শিক্ষার্থীবৃন্দ, এরপরে এগিয়ে আসছে মেঘনা হাউসের শিক্ষার্থীবৃন্দ। পদ্মা মেঘনার পরে আসছে যমুনা হাউস। মার্চ পাস্ট কেবল শৃঙ্খলা ও ঐক্যের প্রতীক নয়, বরং এটি আমাদের দলগত মানসিকতা, সম্মান ও দৃঢ় সংকল্পের প্রতিচ্ছবি। জয় হোক আমাদের একতা এবং সংহতির। আমরা দেখতে পাচ্ছি সুরমা হাউসের পরে মাঠের মঞ্চের সামনে চলে যাচ্ছে ইংরেজি মাধ্যমের শিক্ষার্থীবৃন্দ। সম্মানিত সুধী, মেয়েদের হাউসগুলোর পরে এবার এগিয়ে আসছে ছেলেদের হাউসগুলি। প্রথমেই আছে ব্রহ্মপুত্র হাউস। মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছে ব্রহ্মপুত্র হাউস। তারপরে আমরা দেখতে পাচ্ছি ব্রহ্মপুত্রের পরেই এগিয়ে যাচ্ছে কপোতাক্ষ হাউস। মার্চ পাস্ট করছে কপোতাক্ষ হাউস। এরপরেই দেখছি এগিয়ে আসছে তুরাগ হাউস। মার্চ পাস্ট করছে তুরাগ হাউস এবং তারপরেই আমরা দেখতে পাচ্ছি মার্চ পাস্ট করছে আরিয়াল খাঁ হাউস।
সম্মানিত সুধী, আমরা দেখতে পাচ্ছি 8টি হাউসের শিক্ষার্থীবৃন্দ সুশৃঙ্খলভাবে মাঠ প্রদক্ষিণ করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই সাউথ পয়েন্ট স্কুল মালিবাগ শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি সম্মানিত মিসেস মনিমুন নাহার, সদস্য গভর্নিং বডি, বিশেষ অতিথি আথিনা রশিদ, ইঞ্জিনিয়ার এম এ রশিদ ফাউন্ডেশনের সদস্য ও আমাদের চেয়ারম্যান এবং তার সহধর্মিণী মিসেস মনিমুন নাহারের সুযোগ্য কন্যা, বিভিন্ন কলেজ থেকে আগত অধ্যক্ষবৃন্দ এবং তাদের সহধর্মিণীরা, উপাধ্যক্ষ, হেডমিস্ট্রেস, শিক্ষক শিক্ষয়িত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমাদের এই বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমি আমার বক্তৃতার শুরুতেই আমাদের প্রধান অতিথি মিসেস মনিমুন নাহারকে আমাদের ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। উনি আমাদের আজকে এই অনুষ্ঠানে এসে আমাদের অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্যে উনি বরাবরই আমাদের সব সময় সহযোগিতা করে থাকেন এবং আমাদের সব বিষয়ে সারা বছর আমাদেরকে উৎসাহ, উদ্দীপনা, নির্দেশনা দিয়ে আমাদের সাউথ পয়েন্টকে এগিয়ে যেতে সাহায্য করছেন। এছাড়াও আজকে আমাদের বিশেষ অতিথি আথিনা রশিদ, তিনিও আমাদের মাঝে সবসময় আসেন এবং আমাদেরকে বিভিন্ন উপদেশ, নির্দেশনা এবং সহযোগিতা করে আমাদের চলার পথকে অনেক সহজ করে দেন। আমি ধন্যবাদ জানাচ্ছি সকল অধ্যক্ষ ও তার সহধর্মিণীকে এবং উপাধ্যক্ষ ও হেডমিস্ট্রেস এবং আগত অতিথিবৃন্দকে। আপনারা জানেন সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজ মালিবাগ শাখা একটি অনেক বড় শাখা। প্রায় 8,000 ছাত্রছাত্রী নিয়ে এই স্কুল বর্তমানে চলছে। আপনারা শুনে খুশি হবেন যে আমাদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও আমাদের ছেলেমেয়েরা সবসময় ভালো করছে এবং জাতীয় পর্যায় থেকেও বিভিন্ন পদক নিয়ে আসছে। আপনারা আরও জেনে খুশি হবেন যে মাত্র কয়েকদিন আগেই আমাদের ইংলিশ মিডিয়ামের গ্রেড 2 স্টুডেন্ট মুগ্ধ, সে অনলাইনে বর্তমান বিশ্ব দাবাড়া চ্যাম্পিয়ন ম্যাগনাস কার্লসনকে পরাজিত করে বাংলাদেশের মুখ উজ্জ্বল করেছে, সাউথ পয়েন্টের মুখ উজ্জ্বল করেছে। আমরা সত্যিই তার এই সাফল্যে আনন্দিত এবং তাকে এবং তার যারা আমাদের এখানে যারা কোচ আছেন তাকে সহযোগিতা করছেন এবং তার পিতামাতাকে আমি অভিনন্দন জানাই। এছাড়াও দাবাতে কয়েকদিন আগেই আমাদের একটি দল থাইল্যান্ডে গিয়েছিল, সেখানেও তারা কৃতিত্বের সাথে কিছু পদক নিয়ে ওরা ফিরে এসেছে। আর আমি আশা করছি অচিরেই হয়তো ফেব্রুয়ারি মাসেই জাতীয় স্কুল দাবা প্রতিযোগিতা শুরু হবে, সেখানেও আমাদের স্কুল আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আমরাই বাংলাদেশি চ্যাম্পিয়ন হব। আর এছাড়াও আমাদের ক্যারাটে এবং অন্যান্য প্রতিযোগিতাতেও হ্যান্ডবল, ক্রিকেট সাফল্যের সাথে বিভিন্ন জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যাচ্ছে। আমি এর বাইরে ছাত্রছাত্রীদের প্রতি একটি আবেদন রাখব, তোমরা তোমাদের আচরণ
তোমাদের ব্যবহার, তোমাদের মাতা পিতার প্রতি কর্তব্য, গুরুজনের প্রতি কর্তব্য, শিক্ষক শিক্ষয়িত্রীর প্রতি কর্তব্য, এবং তোমরা যদি লেখাপড়াটা চালিয়ে যাও তাহলেই তোমরাই একদিন যোগ্য নাগরিক হিসাবে তোমরা এই দেশের নেতৃত্ব দিতে ইনশাল্লাহ পারবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি আজকে আবারও আমার অতিথিবৃন্দকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। Bismillahir Rahmanir Rahim. Assalamu alaikum and a very good morning to the respected chief guests, principals of all branches and their spouses, vice principals, headmistresses, teachers, staff, parents and dear students. It is an absolute honor and privilege to stand here today as the special guest for this wonderful occasion, Sports Day. I am really thankful for the warm welcome and for inviting me to be a part of such an energetic and inspiring event. Sports Day is more than just a day to compete or win medals. It is a celebration of dedication, discipline, teamwork, and sportsmanship. To the participants, I want to remind you that giving your best effort makes you a winner, regardless of the result. I wish all the participants the very best. I also wish to take a moment to applaud the teachers, coaches, and parents who continuously encourage and guide these young talents. Your support and belief in them play a significant role in their growth and achievements. And to everyone present here, let us together create an atmosphere of enthusiasm and encouragement that will inspire these young athletes. I appreciate the opportunity to be here once again. Let us make this Sports Day a memorable one. Thank you. Assalamu alaikum. South Point School and College, মালিবাগ কর্তৃক আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ইঞ্জিনিয়ার এম এ রশিদ ফাউন্ডেশনের সম্মানিত সদস্য মিসেস আথিনা রশিদ উপস্থিত। এই অনুষ্ঠানে সম্মানিত সভাপতি সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মালিবাগ শাখার অধ্যক্ষ অবসরপ্রাপ্ত কর্নেল মোহাম্মদ শামসুল আলম পিএসসি, সকল শাখার অধ্যক্ষ এবং অধ্যক্ষ মণ্ডলীর যোগ্য সহধর্মিণীগণ, উপাধ্যক্ষবৃন্দ, প্রধান শিক্ষকবৃন্দ, অভিভাবক, প্রিয় শিক্ষার্থী, উপস্থিত অন্যান্য সকলের প্রতি রইল অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের এই অনুষ্ঠানে আমি এসে সত্যি খুব আনন্দিত। আমাদের এই মালিবাগ শাখা অনেক বড় শাখা। আজকে আমাদের টিচার্স, আমাদের প্রিন্সিপাল টিচার্স, আমাদের অভিভাবক বৃন্দের ছাত্রছাত্রী সকল সমৃদ্ধ প্রচেষ্টায় আজকে আমাদের এই সফলতা অনেক ভালো করছে আমাদের মালিবাগ শাখা। শিক্ষার সাথে সাথে তারা অনেক খেলাধুলা, সাংস্কৃতিক দিকে তারা অনেক এগিয়ে আছে। তারা এখন দেশের সাথে সাথে বিদেশেও আন্তর্জাতিকভাবেও তারা খেলাধুলা করছে, সবার অনেক সফলতা অর্জন করে আসছে। এখন আজকে আমাদের যে একটা ছোট্ট সোনামণি গ্রেড 2, নাম কি মুগ্ধ না, ওকে আমার আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। খুবই সুন্দর, সে একটা ওয়ান্ডারফুল একটা ফলাফল করেছে। অনেক অনেক অভিনন্দন। অভিভাবক কিন্তু আপনারা অনেক কষ্ট করেছেন, আপনাদেরকে অনেক অভিনন্দন। আজকের এই ক্রীড়া
প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছ তারা সবাই ইংলিশ মিডিয়াম, বাংলা ভার্সন, ইংলিশ ভার্সন সকল শাখার শিক্ষার্থীদের প্রতি রইল আন্তরিক অভিনন্দন। তোমরা যে পড়াশোনার সাথে সাথে খেলাধুলা করছো, আমি সবচেয়ে বেশি আনন্দিত হচ্ছি যে তোমরা খেলায় অংশগ্রহণ করেছো। এই জন্য সবাই যারা হয়তো আজকের জয় পরাজয় থাকবে, অনেক কিছু থাকবে, কিন্তু তোমাকে অংশগ্রহণ করেছো এই জন্য তোমাদেরকে সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন দিচ্ছি। এটার জন্য খেলাধুলা একটা এমন একটা জিনিস, তোমাকে যে পার্টিসিপেট করছো, তোমরা এখানে অংশগ্রহণ করছো, এটাই তোমার অনেক আসল কথা। এইটা তোমাকে অনেক সাহস যোগাচ্ছে। ভবিষ্যতে তোমরা অনেক কাজে তোমরা সাহসী এগিয়ে যেতে পারবে। সাহসী হবে তোমরা এই খেলাধুলার মাধ্যমে, এক্সারসাইজের মাধ্যমে তোমরা পরিশ্রমী হবে, অনেক ধৈর্যশীল হবে। জীবন চলার পথে আমাদের অনেক অনেক কিছু আসবে, আমাদের কিছু উত্থান পতন হবে, কিন্তু আমরা থেমে যাব না। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমাকে বলিষ্ঠ হাতে, তোমাদেরকে কনফিডেন্টলি এবং ধৈর্য সহকারে যেসব চ্যালেঞ্জ মোকাবেলা করে জয়ী হতে হবে। আমি চাই তোমরা অনেক এগিয়ে যাও, অনেক এগিয়ে যাও, পিছনে না সামনে এগিয়ে যেতে হবে। সবাইকে বলছি, তোমাদেরকে ছাত্রছাত্রী সবাইকে, ছাত্ররা তোমাদেরকে আমি আজকে অনেক করে বলতেছি, মেয়েরা কিন্তু অনেক এগিয়ে আছে, তোমরা পিছিয়ে গেলে চলবে না, তোমাদেরকে অনেক অনেক এগিয়ে যেতে হবে। আমি চাই তোমরা দুর্গম গতিতে এগিয়ে যাও। ছাত্রী এমন করো, তোমরা কিন্তু অনেক করছো, ছাত্ররা যেন আরও এগিয়ে যায়, সবাই অনেক সুনামের সাথে বলিষ্ঠ হাতে সব কিছু কন্ট্রোল করতে পারে, সব কিছু করতে পারে, কন্ট্রোল করে কাজ করতে পারে। সেই জন্য তোমাদেরকে আল্লাহর প্রতি অনেক পরম করুণার প্রতি তোমাদের জন্য অনেক দোয়া করি। আমাদের প্রত্যেকটা শাখায় অনেক ভালোভাবে উন্নতি করতে পারে। আজকে আমি শ্রদ্ধা করে আমি আমার আপাকে স্মরণ করছি, হামিদা আলী, যার অনুপ্রেরণা, কর্ম তৎপরতা, নির্দেশনা আজকেও আমাদের এই শাখা, আমাদের সব শাখায় অনেক ওনার অনুপ্রেরণায় চলছে। আমরা এখন ওনার কথা স্মরণ করি, ভালো করে প্রত্যেকটা মুহূর্তে মনে উনি আমাদের সাথে আছেন। এইভাবেই উনি একটু অসুস্থ আছেন, ওনার সুন্দর জীবন, সুস্থ জীবন কামনা করি। তোমাদের প্রতি রইল তোমরা এক্সারসাইজ করবে, পড়াশোনা করবে, প্রত্যেকটা কাজকে সুন্দরভাবে করবে, আর সময়ের মূল্য দেবে, বড়দের প্রতি রেসপেক্ট করবে, সম্মান করবে, আব্বা আম্মা, তারপরে টিচার্স, বন্ধুদেরকেও ভালোবাসবে, তাদেরকে সহায়তা করবে। কোনো কাজে যদি সাহায্য চায়, সাহায্যের হাত বাড়িয়ে দেবে, তাতে তোমার উদারতা বাড়বে, তোমাকে ভালোবাসবে। সেই জন্য প্রত্যেকটা পদক্ষেপে তোমরা সুন্দরভাবে চলো, এগিয়ে যাও, সুন্দর সামনে সফলতাতে এগিয়ে যাও। তোমাদেরকে সুস্থ সুন্দর জীবন কামনা করছি। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
মুখিতে ঘুরে গেদান মারাই কত রকম খেলা আরে নবান্নতে চিরামুড়ি পৌষে মাসে পিঠা কোন দেশেরই ফল ফলারি বাংলার মতো মিঠা বাজাই বাংলাদেশের ঢোল আমি বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোলে বাংলা মায়ের কোলে বাজাই বাংলাদেশের ঢোল আমি বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোলে বাংলা মায়ের কোলে বাজাই বাংলাদেশের ঢোল আমি তার গুম বাজাই বাংলাদেশের ঢোল বাংলা জন্ম দিলায় আমারে তোমার পরাণ আমার পরাণ নারীতে
বাধারে তোমার পরাণ আমার পরাণ এক নারীতে বাধারে বাংলা জন্ম দিলায় আমারে নাটকের এই বাঁধন ছেড়া সাক্ষর না সব ভুলে যাই তা ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল তারে টুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তারে টুম বাজাই বাংলাদেশের ঢোল সব ভুলে যাই তাও ভুলি না বাংলা মায়ের কোল বাংলা মায়ের কোল তারে টুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তারে টুম বাজাই বাংলাদেশের ঢোল আমি তারে টুম বাজাই তারে টুম বাজাই তারে টুম বাজাই তারে টুম বাজাই তারে টুম নদ নদী হাওর আছে আছে রেখার দিন নীল দরিয়ায় তুফান এলে মাঝির হয় মুশকিল সামল করে সামনে তৈরি পাই সামল করে সামনে তৈরি পাই রে বেলা গেল সন্ধ্যা হইল কালো মেঘে গগন চাইল বেলা গেল সন্ধ্যা হইল কালো মেঘে গগন চাইল পানি ধাই রে নাইকা ছানি চলা উঠে পানি হো নাইকা ছানি চলা উঠে পানি হো তুমি সাবধানে ধরিও হাল তোমার বায়া যাই সাবধানে ধরিও হাল তোমার বায়া যাই ভাঙায় আমার ছোট নামে বোঝাই দিচ্ছি ভাবি খেলে নাইকা তৈরা পাড়ি ভাঙায় আমার ছোট নামে বোঝাই দিচ্ছি ভাবি কেমন কই রাহে কান্ডারি ভিড়া মুয়ে ভাঙা তরি হো কেমন কই রাহে কান্ডারি ভিড়া মুয়ে ভাঙা তরি হো কোসাই হিদান কালে নিদানে সরকারের নিশান দি নিদান কালে নিদানে সরকারের নিশান দি হেইও রে ওই উজানতলের গ্রাম পেরুলেই নকশি কাঁথার মাঠ আর কাজলা নদীর তীরে আছে সুজন কায়দার ঘাট সাপ খেলা দেখাই গো বাতের বিষ খসাই
সাজ্জা ভাই আমার মাজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে চল যাই খেতে ধান কাটিতে আমার মাজ্জা ভাই সাজ্জা ভাই কই গেলা রে চল যাই খেতে ধান কাটিতে চল নাচতে নাচতে গান গাইতে গাইতে চল নাচতে নাচতে গান গাইতে গাইতে চল যাই খেতে ধান কাটিতে কাটিব পাকা ধান আনন্দে নাচবে গান কাটিব পাকা ধান আনন্দে নাচবে গান প্রধান মাথায় কইরা আনুন বাড়িতে প্রধান ভাইরা দিবে বলতে দিতে চল যাই খেতে ধান কাটিতে আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে চল যাই খেতে ধান কাটিতে আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে চল যাই খেতে ধান কাটিতে আমার মাইজা ভাই সাজা ভাই কই গেলা রে চল যাই খেতে ঢাকি নাচে ঠাকুর ঠাকুর নাচে নাচে সাই মাই নাচে সোনারি নুপুর ঢাকি নাচে সাই ঢাকি নাচে ঠাকুর ঠাকুর নাচে নাচে সাই মাই নাচে সোনারি নুপুর ঢাকি নাচে সাই আরে আমার শরীর নাচে অন্ত নাচি পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা দিন যায় দিন আসে 13 মাসে 12 মাসে দিন যায় দিন আসে 13 মাসে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা আরে পৌষ পিঠার গুড়ি কোটা সুখের যন্ত্রণা ঢাকি নাচে ঢাকুর ঢুকুর নাচে নাচে সাই
মনের প্রজাপতি নাচি নাচি ঘুরি ঘুরি উড়ি উড়ি উড়ে যায় ওর হারানো ঠিকানায় আগুনের মোহনায় ওর মহুয়ায় গিরিবির হুর নেশা কোন আকাশে নিয়ে যায় আগুনের মোহনায়। ওরা শিখিয়েছে নতুন প্রতিবাদের ভাষা, রক্তের নতুন লেখনী, নতুন ইতিহাস, নতুন নেতা, নতুন প্রাণ, নতুন ইতিহাস, নতুন গান। নির্ভয়ে এগিয়ে গেছে সামনের দিকে, পারেনি তাদের কোনো কিছুই রুখতে, কোনো হুঙ্কার পারেনি তাদের দুর্বল করতে। তুমি আমি সবাই এক, নেই কোনো বিভাজন, একই অধিকার তোমার আমার, নেই কোনো আত্মীয় পোষণ। এই মন্ত্রেই তারা এগিয়ে গেছে নতুন রূপে, দেশকে গর্বে বলে। Sopana,
অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। চমৎকার একটি মিউজিক ডিসপ্লে উপভোগ করলাম। আমাদের যে সকল শিক্ষার্থীরা এই মিউজিক ডিসপ্লেতে অংশগ্রহণ করেছে এবং যারা এর পেছনে পরিশ্রম দিয়েছেন তাদের সবার উদ্দেশ্যে আমাদের আজকের আয়োজনের সম্মানিত প্রধান অতিথি আমাদের সকলের সম্মানিত অত্যন্ত প্রিয় মিসেস মনিমুন নাহার ম্যাডাম কিছু বলবেন। আজকে এই ডিসপ্লেতে যারা অংশগ্রহণ করেছ লাল নীল হলুদ করিনা সবাইকে তোমাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেক সুন্দর তোমাদের সব পারফরমেন্স হয়েছে। আর যারা আমার বয়স জোরে করতালি তোমাদের সবাইকে হাতে ব্যথা দেখি ধন্যবাদ। তোমরা অনেক সুন্দর করে পারফরমেন্স দেখিয়েছো। আসলে আমরা বাঙালি, মনে প্রাণে বাঙালি, আমাদের এগুলিকে ধরে রাখতে হবে। আমাদের সৌন্দর্যকে, আমাদের বাংলার সব কিছুকে আমরা অনেক কিছু শিখবো। ইংরেজি শিখবো, বাংলার সাথে সাথে ইংরেজি কিন্তু আমরা বাংলার অতিথিকে ধরে রাখবো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। শুরু হয়ে গেল দেখি দারুণ লড়াই চলছে। কে আগে যায় কে আগে এই পৌঁছে গেছে। ট্র্যাকে থাকতে হবে। চামচ আর মার্বেল নিয়ে অত্যন্ত দুঃসাধ্য একটি কাজ নিয়ে মায়েরা এগিয়ে আসছেন।